রাজ্যে চলছে এসআইআর। আগামী 11ই ডিসেম্বর এসআইআর প্রক্রিয়ার প্রথম ধাপ শেষ হবে রাজ্যে। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, কিন্তু খসড়া তালিকা প্রকাশের দিন পর্যন্ত অপেক্ষা না করে তার আগে এসআইআর এ বাদ পড়তে চলা ভোটারদের পাশে দাঁড়াতে উদ্যোগী হলো রাজ্য। বাদ পড়া ভোটারদের জন্য নথি তৈরি করতে ব্লকে ব্লকে শিবির করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মালদার গাজলে জনসভা থেকে সেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দলীয় সমাবেশের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেন 12ই ডিসেম্বর থেকে ব্লকে ব্লকে মে আই হেল্প ইউ ক্যাম্প তৈরি হবে। এই কাজে দলের কর্মীদের ময়দানে থাকার জন্য আহ্বান জানিয়েছেন তৃণমূল নেত্রী। কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নাওয়া খাওয়া ভুলে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। মালদা সংখ্যালঘু অধ্যুষিত জেলা। এসআইআর আবহে সেই জেলায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে অভয় বার্তা দিয়েছেন। পাশাপাশি এদিন ফের তিনি জানিয়ে দিয়েছেন, পশ্চিমবঙ্গে কোনো ডিটেনশন ক্যাম্প তিনি করতে দেবেন না। আমি পরিষ্কার বলে যাচ্ছি, মালদার মা ভাই বোনেরা, ভয় পাবেন না। কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, আর কাউকে পুশব্যাক করা হবে না। সবাই বাংলায় থাকবেন। আপনারা দেশের নাগরিক, আপনারা দেশের ভোটার, আপনারা নিশ্চিন্ত থাকুন। আমি আছি আপনাদের পাহারাদার, আমি দেখে রাখবো। আর যদি কেউ বঞ্চিত হয় ভোটার লিস্ট থেকে, আমরা মে আই হেল্প ইউ ক্যাম্প চালু করছি। আমরা মে আই হেল্প ইউ কালকে অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি, আজকে সেটা বলছি যে 12 তারিখ থেকে মে আই হেল্প ইউ ক্যাম্প হবে। ব্লকে ব্লকে যার যা প্রয়োজন, যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন। আপনার কাগজপত্র থাকলে, যদি বাই চান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি, চিন্তা করবেন না, ওখান থেকে আপনি পেয়ে যাবেন। আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি, খুব অ্যাক্টিভলি বিএলএদের একদম কাজ করতে হবে। এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা বুথ ক্যাম্প করি, মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে।